वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तात्मं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। ओम सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। ओम सृष्टि स्थिति विनाशनम शक्तिभूते सनातनी नास्ते गुणमय नारायणी नमोस्तुते। ओम पिता सर्व पिता धर्म पिता हि परमं तप विदुरी विद्यमापन्न क्रियन्ते सर्वदेवता यत्प्रसादत जगत दृष्टं पूर्ण कामो जदाशिष प्रत्यक्ष देवता वै मे तुभ्यं मात्रे नमो नमः। सब एकसाथे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर्भावति नष्टिकी। সবাই বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम करोति वाचालं ओम कृपतमहं वन्दे परमानन्दमाधवम्। हरे कृष्ण। नेह अभिक्रमणाश अस्ति कृत्यवाय न विद्यते स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महत् भयात्। সবাই আমাকে বলুন, আমি বলবো তারপর করব। न इह अभिक्रमणाश अस्ति प्रत्यवाय न विद्यते स्वल्पमपि अस्य धर्मस्य त्रायते महत् भयात्। অর্থ হচ্ছে কি, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। অর্থাৎ ভক্তিযোগ হচ্ছে কি, যে ভক্তির সাথে আমরা ভগবানের সেবা যদি করে থাকি সেই ভক্তিযোগ কখনো ব্যর্থ হয় না। সেটা হবে কি স্বীকৃতি। ঠিক আছে, আমাদের পাপ পুণ্য আর একটা হচ্ছে কি স্বীকৃতি। পাপ হবে কখন, আপনি যখন কায় মনোবাক্যে কোনো অপরাধ করবেন, ঠিক আছে, সেটা হচ্ছে কি পাপ। পুণ্য হচ্ছে কি, যদি কোনো ভালো কর্ম করবেন সেটা হচ্ছে কি পুণ্য। আর স্বীকৃতি হচ্ছে ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সেবা করবেন, সেটা হচ্ছে স্বীকৃতি। পাপ দুইটারই ক্ষয় হয়, ঠিক আছে, পাপ পুণ্য দুটোকে ক্ষয় হবে, কিন্তু স্বীকৃতির কোনো ক্ষয় নেই। অর্থাৎ আপনি যতটুকু স্বীকৃতি করবেন, অর্জন করবেন, অর্থাৎ ভগবানের সেবা করবেন, আপনি যেখানে শেষ করবেন সেখান থেকে আবার পরবর্তী জীবনে শুরু করবেন। ঠিক আছে, তাই আমাদের সবসময় উচিত কি, যে স্বীকৃতি যেন হয়, অর্থাৎ আমাদের কর্মের সাথে যেন আমরা ভগবানকে যুক্ত করতে পারি। ঠিক আছে, সেই চেষ্টায় আমাদের সকলের করা উচিত। ব্যবসায়িকা বুদ্ধি গুরু নন্দন বহু শাখা এই অনন্ত অব্যবসায়ী নাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়িকা বুদ্ধি একনিষ্ঠ হে গুরুনন্দন। অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট বহুমুখী। অর্থাৎ যারা এই পথ ভক্তিযোগের পথ যারা অবলম্বন করেছে তাদের কি বলছে, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি
অস্থির পড়া, গীতা পাঠ, এই জন্য একটু সময়টা নষ্ট করা যাবে না, ওইটা কিছু করা যাবে না, আমাদের কাজ আমাদের চালাতেই হবে। অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। কি বলছে এখানে? গুরুত্বপূর্ণ কথা। হৃদয় অস্থির চিত্ত যারা সকাম ব্যক্তি, সকাম মানে কি? যারা সমস্ত কর্মের ফল আশা করে তাদেরকে বলে সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট। তাদের বুদ্ধি কি? বহুমুখী বুদ্ধি তাদের বলা হয়েছে। বহু শাখা, বিভিন্ন দিক চিন্তা করে, তাই না? অর্থাৎ আমরা প্রতিদিন 30,000 ভৌতিক চিন্তা করি, ভৌতিক বিশ্লেষণ করে থাকি, ভৌতিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। অর্থাৎ জড়জাগতিক মন সবসময় মন কি করে? এই শাখা থেকে অন্য শাখা, অর্থাৎ অতীতের ঘটনা, বর্তমানের বিষয় নিয়ে এবং ভবিষ্যতের বিষয় নিয়ে এগুলোকে সব হচ্ছে ভৌতিক বিশ্লেষণ করে থাকে। আমার সন্তানের কি হবে, আমি এর আগে কি হয়েছে, সে আমাকে কি বললো, আমি তাকে এই কথা বলবো আবার, ঠিক আছে, আমার সন্তানের কি হবে, আমি কি রান্না করবো, এগুলো হচ্ছে কি ভৌতিক সিদ্ধান্ত। এই ভৌতিক বিচার বিশ্লেষণ চলতে মনের মধ্যে সবসময় ঘুরতে থাকে, এটা হলো ভৌতিক সিদ্ধান্ত, ঠিক আছে, জড়জাগতিক সিদ্ধান্ত। তাই এই ভৌতিক সিদ্ধান্ত, অর্থাৎ এই জন্য বলা হয়েছে যে বহু বুদ্ধি শাখা বিশিষ্ট এবং বহুমুখী আমাদের। এই বহুমুখী সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো কি ভৌতিক বিশ্লেষণ বলা হয়, জড়জাগতিক বিশ্লেষণ, সেগুলো আমাদের দূরে সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে, যেন আমরা সেই সিদ্ধান্তগুলো যেন কি সেই সিদ্ধান্তের সাথে আমাদের কি যুক্ত করতে হবে, যে আমরা হরিচিন্তা অর্থাৎ ভগবানের চিন্তা করতে হবে, হরিনাম নিতে হবে, যেন এক মুহূর্তেও যেন আমরা হরিনামকে না ভুলে যাই, ভগবানকে হরিকে যেন না ভুলে যাই। তা নাহলে কি হবে, সারাক্ষণ কি হবে, আমরা ভৌতিক বিচার বিশ্লেষণ করব। তাই আমাদের উচিত কি, যে খুব ভোরে উঠে আমাদের কি করা উচিত, এজন্যই স্নান সেরে প্রথমে কি করা উচিত, পূজা দিয়ে, যারা মাতাজি আছেন যারা পূজা দিয়ে ভগবানের হরিনাম জপ করা, এগুলো মঙ্গল আরতি। অর্থাৎ সকালবেলায় আপনি হরিকে যুক্ত করে আপনার কর্ম শুরু করলেন এবং প্রার্থনা দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, আজকের দিনে তুমি তো অনেক করুণাময়, তাই না, তোমার কৃপায় আমি আজকে বেঁচে রয়েছি, তাই তো, আজকের দিন যেন আমি তোমাকে ভুলে না যাই এক মুহূর্তের জন্য, এই প্রার্থনা দিয়ে আমাদের দিন শুরু করতে পারি এবং হরিনাম জপ করে আমাদের, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র যদি 2 মালা নেন বা 4 মালা নেন, সকালবেলা অন্তত এটা নিয়ে দিন থাকে, তাহলে দেখবেন দিনটা অনেক সুন্দর ভরে উঠে স্নান সেরে আপনি যদি মালা জপ করেন, দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে এবং যখন প্রার্থনা করবেন যে আমি এই জড়জাগতিক ভৌতিক বিশ্লেষণ এগুলো আমি যুক্ত করব না, আমি আমার হৃদয়টাকে, হৃদয়ের মল অভদ্রাণী, হৃদয়ের মলকে আমি দূর করবো কিসের সাহায্যে, হরিনামের সাহায্যে আমি দূর করবো। তাই না, একটা পাত্রে যদি খারাপ কিছু থাকে, পরিপূর্ণ থাকে অর্ধেক, বাকি জিনিসটা যদি ভালো জিনিস পূর্ণ হবে তাহলে কি কম পূর্ণ হবে না? যে জিনিসটা খারাপ জিনিসটা পূর্ণ রয়ে গেছে, আমাদের হৃদয়টা কি খারাপ জিনিসটা পরিপূর্ণ রয়েছে, খারাপ জিনিসটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। সে বের করতে হলে কি করতে হবে, হরিনামের সাহায্যে ভগবানের সেবার মাধ্যমে সেটাকে আমাদের খারাপকে অমঙ্গলকে আমাদের দূরীভূত করতে হবে। মূল উদ্দেশ্য এটাই যে আমাদের সবকিছুর সাথে, আমাদের কাজের সাথে ভগবানকে যুক্ত করতে, ঠিক আছে, কারণ আমরা হচ্ছি তার নিত্য। আর অবশ্যই কয়েকটা জিনিস মেনে চলার চেষ্টা করবেন। একটা হচ্ছে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন, তারপর স্নান সেরে যদি গীতা যদি পড়তে পারেন, শ্লোক যদি উচ্চারণও যদি না হয়, আপনি যদি ভক্তি সহকারে পড়েন, তাহলে ভগবান ক্ষমা সুন্দর দৃষ্টি রাখে, ঠিক আছে। অনেকে বলে, গুরুজনরাই অনেকে বলে যে তোমার তো উচ্চারণ ঠিক হচ্ছে না, তুমি গীতা পড়ো, পাপ হবে, কথাটা ভুল, ঠিক আছে। কারণটা কি, যখন ভগবান দেখবে আপনার ভক্তিটা কতটুকু, আপনি যদি পড়তেও না পারেন, দেখবেন উল্টে আমি যদি পড়তে পারতাম, হে কৃষ্ণ আমাকে তুমি সর্বার ক্ষমতা দাও, ঠিক আছে, শ্লোকগুলো, তাহলে কি আপনার পূর্ণ হবে, ঠিক আছে। এই যে ভক্তিটা, শ্রদ্ধা, তার প্রণাম করবেন, কারণ গীতা হচ্ছে কি ভগবানের বাণী, মুখনিসৃত বাণী, তাই না। তাহলে আপনি অবশ্যই গীতা যদি পড়তে পারেন ভালো, প্রতিদিন স্নান সেরে অবশ্যই 2-1টা শ্লোক পড়বেন যতটা পারেন। যদি না পারে আপনার সন্তানরা যদি করতে পারে, তাদের নিজে পড়ানোর সেই অভ্যাসটা করতে হবে। আর কি, একাদশী ব্রত অবশ্যই পালন করতে, ঠিক আছে। একাদশী ব্রত কিছু নিয়ম আছে যেগুলোকে আমি আলোচনা করি, অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। একাদশী
ব্রতের আগের দিন আপনারা যারা আমিষাহারী তারা অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন, ঠিক আছে? অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। এবং একাদশী আগে রাতে আপনি নিয়ম হচ্ছে কি একাহারী থাকা, কিন্তু একাহারী থাকা তো সম্ভব হয় না, নিরামিষ গ্রহণ করবেন। এবং আপনি উচিত হচ্ছে কি ভগবানের সামনে ঘুমানোর আগে ভগবানের সামনে সংকল্প করা, এবং সংকল্প করা একটা নিয়ম হচ্ছে কি হাতে জল নিয়ে সংকল্প করতে হয়। বা আপনি যে জল নাও নিয়ে করেন, আপনি ঘুমানোর আগে ভগবানের সামনে তার চিত্রপটের সামনে বিগ্রহ থাকলে তার কাছে আপনি সংকল্প মানে কি আপনার যে মন্ত্র উচ্চারণ করতে হবে তা, যে আপনি সংকল্প মানে কি প্রতিজ্ঞা করা যে ভগবান আগামীকাল একাদশী ব্রত, তাই না, আমি যেন সেই একাদশী ব্রতে আমি এই জড়জাগতিক কর্ম ভুলে গিয়ে আমার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে আপনার সেবায় নিয়োজিত হতে পারি, আপনার কাছাকাছি আপনার সাথে যেন আমি বাস করতে পারি, ঠিক আছে? আমি যেন সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারি এবং বেশি করে হরিনাম জপ করতে পারি, গীতা ভাগবতম পাঠ করতে পারি। আমার দ্বারা যেন কোনো মিথ্যা ভাষণ, আমার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কেউ যেন কষ্টপ্রাপ্ত না হয়, আমি যেন সারাটা দিন আপনাকে দিয়ে থাকতে পারি। জাগতিক কর্ম আমি যেন না করে আপনার সেবায় সারাদিন নিয়োজিত থাকি, এটাকে বলে সংকল্প করা, মানে প্রতিজ্ঞা করা। তারপর ঘরে ঘুম থেকে উঠবেন, মানে উঠা উচিত কখন, যে আপনার ব্রহ্ম মুহূর্তে আপনার 4টা 4:30 উঠে যদি স্নানাদি সেরে বা কাপড় আপনি বস্ত্র পরিত্যাগ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের চরণে প্রণাম করে আপনি মালা জপ করবেন, দেখুন খুব ভালো লাগবে। যারা করেন না, ঘুরে স্নান করে শুদ্ধ মানে মালা জপ করবেন, আর যদি মালা না থাকে কাউন্টার করবেন, কাউন্টার না থাকলে হাতে করবেন, ঠিক আছে? হ্যাঁ, করতে আপনি মালা জপ করবেন, মালা জপ করে ভগবানকে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ঠিক আছে? সদা সর্বদা করো কৃষ্ণ নাম স্মরণ। আচ্ছা, প্রশ্ন অবশ্যই করুন। সকল দুঃখতা পরিবেশ হরণ, মানে হরি চিন্তন আপনি সব সময় করেন। এখন আপনার কয়বারের প্রশ্ন আমি আসতেছে, ঠিক আছে? অর্থাৎ কি করলেন আপনি, মানে দিনটা শুরু হলো কি দিয়ে, যে ভগবানের সেবা পূজা দিয়ে এবং হরিনাম জপের মাধ্যমে। তারপর যারা যেহেতু সংসারে থাকতে হলে সকলে রান্না বান্না করতে হয়, এগুলো করতে হবে, ঠিক আছে? এদিন অবশ্যই যেন আপনি আমিষ রান্না করবেন না। যারা গৃহের অন্যজন তাদের জন্য নিরামিষ রান্না, যারা একাদশী থাকতে চায় না তাদেরকে নিরামিষ রান্না করবেন, ঠিক আছে? এদিন আমিষ না রান্না করাই ভালো। এবং আপনি একাদশী থাকবেন কি, যদি একাদশী নিয়ম হচ্ছে কি নির্জলা একাদশী। নির্জলা বলতে কি জলও স্পর্শ করা যাবে না। অনেকে নির্জলা বলতে বোঝায় কি যে সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, আসলে এটা নির্জলা না। নির্জলা কি পরের দিন পারণ পর্যন্ত, কিন্তু সেটা খুবই কষ্টকর। সারাদিন এবং রাত পরের দিন পারণ পর্যন্ত সেটা থাকা সম্ভব না। অনেকে মনে করে সন্ধ্যার সময় আমি যে সাবু খাবো বা প্রসাদ খাবো, তাহলে আমি নির্জলায় থাকা, নির্জলা না। আপনি যতটুকু পারেন চেষ্টা করবেন, যেন সন্ধ্যা পর্যন্ত থাকলেও তো এই যে চেষ্টা ভগবানের প্রতি নিয়মটা পারার কি অনেক কিছু, ঠিক আছে? এটা একটা এটাকে বলা কি তপস্যা। এখন এটাকে বলা কি, যদি আপনি সন্ধ্যা পর্যন্ত না থাকতে পারেন, আপনি অনুকল্প, এটাকে বলে অনুকল্প প্রসাদ আপনি পাবেন। যে অনুকল্প প্রসাদটা কি, যে 8টা জিনিসের সার আছে আপনাকে একাদশী করে। সেটা হচ্ছে কি, অনুকল্প প্রসাদকে আপনি সবজি পেতে পারেন, কিন্তু সবজি কখনো সয়াবিন তেল দিয়ে রান্না করবেন না। এবং বাজারের যে হলুদ এটা দিয়ে রান্না করা ঠিক উচিত, কারণ এর মধ্যে কি থাকে, এর মধ্যে কি ময়দা দিয়ে থাকে, আটা ময়দা মিক্সচার থাকে। আটাতে পঞ্চশস্য, আপনি তো পঞ্চশস্য গ্রহণ করতে পারবেন না। পঞ্চশস্য কি, অর্থাৎ রবি শস্য আছে, সরিষা আছে, মানে অন্য মানে চাল থেকে তৈরি যে কোনো খাবার, গম থেকে তৈরি যে কোনো খাবার, জব যে কোনো খাবার, এগুলো আটা ময়দা রুটি ভাত, ঠিক আছে, যত কিছু আছে এগুলো থেকে তৈরি করা যে কোনো খাবার আপনি গ্রহণ করতে পারবেন। আপনি দুধ খেতে পারবেন, আপনি জল খেতে পারবেন এবং ফল খেতে পারবেন, ঠিক আছে? কোনো আপনি সবজি যদি রান্না করেন সেটা শাক খেতে পারবেন না, শাক ব্যবহার করা যাবে না, শাক বর্জন, ঠিক আছে? আপনি সবজি খেতে পারবেন, কিন্তু সেটা আপনি ঘিয়ের সাথে রান্না করতে পারেন, অথবা আপনি কি বলে সূর্যমুখী তেল দিয়ে আপনি রান্না করে সেটা ভগবানকে নিবেদন করে আপনি সেটা গ্রহণ করবেন। এবং ভগবানকে নিবেদন করার সময় অবশ্যই কি দেবেন, আপনি তুলসী পত্র দেবেন, ঠিক আছে?
পত্র পুষ্পম কলম তো যো মে ভক্ত প্রযোজ্যতে তদহম ভক্তি উপরিতম অষ্টম প্রযোদর্পণ, অর্থাৎ ভগবান কি তুলসী পত্রে অত্যন্ত সন্তুষ্ট হয়। ঠিক আছে, ভগবান তুলসী পত্রে অত্যন্ত সন্তুষ্ট হয়। তাই পত্র পুষ্প মানে কি? পত্র মানে কি? এই এখানে দেখেন চৈতন্য চরিতামৃতে বলছে কি, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন, জল তুলসীর সম কিছু ঘরে নাহি ধন। ঠিক আছে, অর্থাৎ জল এবং তুলসীর সমান আর কোনো বড় ধন নেই। যারা যদি রাজভোগ ভগবানকে না দিতে পারে, কি দিতে পারে? একটু জল এবং একটু তুলসী পত্র ভগবানকে প্রদান করবেন অন্তত। এবং একাদশীর দিন ভগবানের চরণে আপনি তুলসী মঞ্জরি প্রদান করবেন। ঠিক আছে, তুলসী মঞ্জরি প্রদান করলে এর 1000 গুণ ফল লাভ। একটি তুলসী পত্রের চাইতে একটি তুলসী মঞ্জরি 1000 গুণ ফল লাভ একাদশীর দিন, এবং ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন। এবং আপনি দ্বাদশীর দিন কিন্তু তুলসী পত্র চয়ন করা যায় না, তাই আপনি একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করে রাখেন। আর যদি কোনো কারণে যদি ভুলে যান, সেক্ষেত্রে কি করবেন? গাছটা ঝাঁকিয়ে দেবেন, নাড়া দেবেন, যদি তুলসী পত্র পড়ে সেটা তখন এটা ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি অনুকল্প প্রসাদ পাবেন। এবং এদিন কি তাই হরি বাসর বলে একটা শব্দ আছে, হরি বাসর, তাই না? হরিকে নিয়ে বাসর করা, তাই না? আমরা তো জানি বাসর করে কি স্বামী স্ত্রী, এখানে কার সাথে বাসর হবে? হরি বাসর, অর্থাৎ সাধুর সঙ্গে হরি কথা শ্রবণ করতে হবে, কিংবা ভাগবত পাঠ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র হরি বাসর বলা হয়। যদি এটা সুযোগ হয় খুবই খুবই ভালো, মানে সারাদিন। তাই এটা হচ্ছে কি যে একাদশী মানে কি, আপনার পঞ্চ কর্ম ইন্দ্রিয় এবং পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় এবং মনের সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত থাকা। এবং ওই পালনের সময় আপনি কি করবেন? অবশ্যই অবশ্যই পঞ্চশস্য, যেমন অন্ন, ঠিক আছে, অন্ন রান্না করে ভগবানকে নিবেদন করবেন, অন্ন সবজি রান্না করে ভগবানকে রান্না করবেন, অথবা তাও যদি সম্ভব নয় চিরা মুড়ি, এগুলো আপনি ভগবানকে দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন মহাপ্রসাদ হিসাবে। এবং একাদশীর পরের দিনও আপনি নিরামিষ খেতে হবে, যেদিন পালন করবেন, পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন, এবং ওই দিনও আপনি নিরামিষ গ্রহণ করবেন। এতে আপনি আমিষ গ্রহণ করবেন না, এটাই তো সেটা আস্তে আস্তে করতে দেখা যাবে কি যে আপনার যখনই আমাদের এগুলো যখন এই ব্রত সময় যখন পালন করবেন, ঠিক আছে, বৈষ্ণবীয় তিথিগুলো যখন পালন করবেন, আস্তে আস্তে দেখা যাবে কি আপনার যখন এগুলো জানবে যে আসলে আমাদের কর্তব্য কর্ম কি, তখন কি এই আমিষ গ্রহণের প্রতি আপনার কি হয়ে যাবে, তখন আরেকগুলো গ্রহণ করতে আপনার ইচ্ছা, তখন মন থেকে আপনার যেগুলো আমি কি করছি, আমি তো পাপ গ্রহণ করছি। কারণ আমাদের আসল কি গীতা কি আমাদের ম্যানুয়াল না জীবনের? গীতায় কি বলছে যে পত্র পুষ্প ফল জল যে আমাকে দেয় তাই আমি গ্রহণ করি। এবং ভগবানকে আমাদের যা নিবেদন করা উচিত তাই কিন্তু আমাদের গ্রহণ করা উচিত, অন্য কিছু গ্রহণ করা আমাদের উচিত নয়। ঠিক আছে, আপনার যদি ওষুধ খাওয়ার প্রয়োজন আপনি ওষুধ খেতে পারবেন, দুধ খেতে পারবেন, জল খেতে পারবেন এবং সবজি খেতে পারবেন। ঠিক আছে, এগুলো আপনি গ্রহণ করতে পারবেন, অল্প প্রসাদ। মূল কথা হচ্ছে কি যে বেশি ভগবানের নিকটে থাকতে হবে, কাছাকাছি। যেটা কি হরে কৃষ্ণ মহামন্ত্রের সাহায্যে জপ করুন বেশি করে। আপনি যদি মনে করেন কেউ যদি 8 মালা জপ করে তাহলে 16 মালা জপ করবে, কেউ যদি 16 মালা নেয় সে 20 মালা নেবে বা 32 মালা নেয়। এবং গীতা পাঠ করবেন অবশ্যই, ভাগবত পাঠ করবে, শ্রবণ করবে। ঠিক আছে, যত বেশি করে এগুলো করবে, অর্থাৎ যত বেশি ভৌতিক বিচার বিশ্লেষণ আপনার না থাকে। এবং একাদশীটা হচ্ছে 15 দিন পর আপনি চিন্তা করবেন যে আসলে আমি এই ভক্তি পথে কতটুকু এগোলাম। ঠিক আছে, এটা কি একটা পরীক্ষা আপনার জন্য, এই 15 দিনে আমি ভক্তি পথে কতটা আগাইলাম। ঠিক আছে, ভগবত ভক্তি আমার কতটুকু হলো, আমার এই ভগবানের প্রতি আমার রুচি বর্ধিত হয়েছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যখন মনে করবেন যে আরে একাদশীটা থাকতে পারলাম না, আজকে মালা জপ করলো না, আস্তে আস্তে আপনার একটা অভ্যাস হয়ে যাবে। এবং আপনি যখন আচরণ করবেন সেটা আপনার সন্তানরা শিখবে, সন্তানরা দেখবে, তারাও আচরণ করবে। এবং আপনাদের সন্তান বা নাতিপতি যদি থাকে তাদের হাতে অবশ্যই গীতা তুলে দেবেন, একাদশীর কথা বলবেন এবং হরিনামের কথা বলবেন। এবং আরেকটা কি যে ভগবান অত্যন্ত সন্তুষ্ট কি তুলসী মহারানী যদি সেবা করেন। ঠিক আছে, তুলসী মহাত্মা স্নানের পর একটু তুলসী গাছে একটু জল প্রদান করবেন। ঠিক আছে, এটা তুলসী পত্র ভগবানকে চরণে নিবেদন করবেন। এবং যেটা ভগবানকে নিবেদন করবেন, নিবেদন করার পরে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। মনে করেন আপনি ভগবানের চরণে একটা তুলসী পত্র নিবেদন করলেন, আপনি কি করবেন, এসে দরজাটা বন্ধ করে দিলেন, 1 মালা জপ করবেন। ভগবানকে নিবেদন করার নিয়মটা কি, যখন নিবেদন করবেন, নিবেদন করার পরে যদি পর্দা থাকে পর্দা দিয়ে দিলেন, তারপর এসে আপনি 1 মালা
জপ করবেন। জপ করার পরে ভগবানকে নিবেদন করেন। আপনি যদি দীক্ষিত হন তাহলে কি করতে হয়, গুরুদেবকে আপনি গুরুদেবকে স্মরণ করি, গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব, এবং শেষে কি করবে, সে এই রাধারানীর মাধ্যমে ভগবানকে সেই প্রসাদ, সেই আপনার নৈবেদ্য প্রদান করবে। সরাসরি দেয়া নিবেদন করা উচিত না। যদি আপনি দীক্ষিত হন তাহলে কি হবে, আপনার গুরুদেবকে স্মরণ করবেন, সেজন্য তার গুরুদেবকে, এবং এটাও স্মরণ করবেন আপনি যদি মনে করেন আইটেম করেছেন, মনে করেন চিরা, কলা, দুধ দিলে, আপনি যদি আপনার গুরুদেব আরো কয়েকটা সংযুক্ত করবেন, মনে মনে সেটা চিন্তা করবেন, তার গুরুদেব আরো কয়েকটা সংযুক্ত করবেন। এভাবে সংযুক্ত করতে হতে রাধারানীর হাতে কতটা 56টা ভোগ যেন হয়, রাজভোগ আপনি নিবেদন করলেন। ঠিক আছে, এটা। এবং ভগবানকে আহ্বান করবেন, রাধারানী এই সহজে একটা তাদেরকে আসন দিতে হবে ভগবান। একজন মানুষকে যেভাবে সেবা করতে হবে সেভাবে সেবা করতে হবে, যে ভগবানকে আহ্বান করে মনে মনে যে সে আসনের জন্য বসে, তারপর এটা গ্রহণ করে সেই মহাপ্রসাদ আমরা যেন সেটা পাই, আমাদের পাপ যেন দুর্বৃত হয়, এবং আমার পূর্বপুরুষ তারাও যেন এটা বা এই প্রসাদ মহাপ্রসাদ যেন পেয়ে থাকে। তারপর আপনি কি করবেন, পর্দাটা দিয়ে আপনি একমালা হরিমালা জপ করবেন, এবং এটা চিন্তা করবেন যে ভগবান আমার এই নিবেদিত নৈবেদ্য সে গ্রহণ করছে, তাই না, রাধারানীর হাতে সেটা গ্রহণ করছে। ঠিক আছে, এই চিন্তা করবেন সবসময়, কি পজিটিভ চিন্তা করতে হবে, আপনার চিন্তা যেন অন্যদিকে ধাবিত না হয়। ঠিক আছে, জনজাগতিক ভৌতিক বিশ্লেষণের জন্য না যায়, কারণ আহার শুদ্ধ চিত্ত শুদ্ধ, আহার শুদ্ধ হলে কি চিত্ত শুদ্ধ হয়। ঠিক আছে, তারপর কি করবে, একমালা জপ করার পর ভগবানকে কি করতে হয়, একটু জল দিয়ে তার হাত করতে, যেমন হাত মুখ ধুয়ে সেভাবে দিয়ে চামচ দিয়ে, তারপর যদি থাকে রুমাল থাকে তার মুখ করবেন, মার্জন করবেন, মানে মুছিয়ে দেওয়া। তারপর ভগবানকে আবার তার চিত্রপটে বা বিগ্রহে আপনি তাকে সেখানে তার জায়গায় স্থানে তাকে বসাবেন, তারপর প্রসাদটা নিয়ে আসবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের নিয়ম। এবং তাও না, যদি জল এবং তুলসী তার গ্লাসে, অনেকে কি করে, সে জল তুলসী পাতা কি করে ফেলে দেয়, এটা তো মহাপ্রসাদ, এটা তো আমরা ভুল করি। একই ভাবে আপনি যদি কিছু না দেন, ওই গ্লাসে, ভগবানের গ্লাসে একটা তুলসী পাতা দেন না, অনেকে কি করে ফেলে দেয়, আমরা কিন্তু জানি না, এই কারণে আমরা ফেলে দিই। ওইটা কি করবে, ওইটা নিয়ে আপনার মনে করেন একটা কলস আছে, সেই কলসের মধ্যে ঢেলে দেবে। তখন কি হয়ে গেল, ওইখান থেকে অন্তত আপনি এটুকু যে আজকে আমি কি পেলাম, ভগবানের নিবেদিত সেই জলটা তো পেলাম। ঠিক আছে, আমি বুঝতে পারছি, আর কিছু না পান, অন্তত জল এবং তুলসী পাতাটা তো পেলাম। আবার যে চরণে যে তুলসী পত্র আপনি নিবেদন করলেন সেটা আপনি গ্রহণ করবেন। মানে সব ফুল নিবেদন করে, ফুলটা কি নিবেদন করে একমালা যাবে, ওই ফুলটা আপনি তুলে নিতে পারেন। নিয়ম তুলে নেওয়া, ভগবানকে যেটা দিয়ে ফুল দিয়ে অর্চনা যদি করা হয়, সেই ফুলটা কি করা হয়, পরে সকলে কি করে সেটা গান নিয়ে থাকে, কারণ এটা কি ভগবানকে অর্পণ করা হয়েছে। ঠিক আছে, ভগবানকে অর্পিত সবকিছু, এগুলোকে বলে নির্মাল্য বলা হয়। ভগবানকে যা দ্বারা সেবা করা হয়, পূজা, এটাকে বলা হয় কি নির্মাল্য বলা হয়। নির্মাল্য কি করা, ফুলটা সকলে কি করে গান দিয়ে থাকে। ঠিক আছে, এবার তো ভগবানের আমাদের সেবা করতে হবে যতটুকু পারা যায়। ঠিক আছে, এটা বলছেন যে আহার শুদ্ধ সত্য শুদ্ধ, অর্থাৎ আপনি এর মানেটা কি, আপনি রান্না করার সময় আপনি এই মনোভাব নিয়ে যদি রান্না করেন, যে প্রধান্বিত নিয়ে রাগ নিয়ে, তাহলে আপনার সেই মনোভাবটাকে খাবারের উপর যায়। ওই খাবার যে গ্রহণ করবে সেও কি হবে, রাগান্বিত হবে, প্রধান্বিত হবে, তার মধ্যে রজগুণ তমগুণ বৃদ্ধি পাবে। যেমন মনে করেন একটা জায়গায় আছে যারা মানে আর্মিদের, সেখানে গাভীর বাচ্চাকে তারা যখন দুধ গ্রহণ করে, বাচ্চাটাকে করে দূরে সরাই নেয় বা প্রহার করে, তখন গাভীটা কি হয়, রাগান্বিত হয় না, তখন দুধ গ্রহণ করে। ওই দুধ কি করে আর্মিদের খাওয়ায়। ঠিক আছে, ফলে কি হবে, ওরা কি হয়, ওদের শরীরে রাগ বৃদ্ধি পায়। তাহলে আপনি চিন্তা করবেন কি, যে আমি কি, আপনি যখন ভগবানের জন্য প্রসাদ রান্না করবেন, এই চিন্তায় রান্না করবেন আমি রাধারানীকে সহযোগিতা করছি। যখন আপনি মনে করেন সকালবেলা যদি আপনি অন্ন ডাল সবজি ভগবানকে দিতে চান, ঠিক আছে, আপনি কি চিন্তা নিয়ে রান্না করবেন, আমি ভগবানের সেবা করছি। ঠিক আছে, অর্থাৎ জড়জাগতিক যত চিন্তা কম করতে পারে, সবসময় চিন্তা করবেন যে আমি ভক্তি পথে কি করলাম। ঠিক আছে, আজকে আমি কি করলাম, যে কারণ এই কারণে কি চতুর্দিকে আমরা কি এটাকে বলে প্রজল্প, আমরা এত প্রজল্প করি যে আমরা ভগবানের কথা ভুলে যাই। এই মনুষ্য জীবনের অর্থটা আমরা ভুলে যাই। আমরা শুধু কি ব্যাঙের মতো কি আমরা একটু শব্দ করে থাকি। ঠিক আছে, এই জিহ্বাটাকে আমরা ব্যবহার করি কি ব্যাঙের মতো, আমরা ব্যবহার করে অভক্ষ ভক্ষণ করি। আর কি করি, ব্যাঙের মতো আমরা শব্দ করি। ব্যাঙের মতো শব্দ করলে কি হয়, সেখানে সাপ এসে তাকে কি করে, গ্রহণ করে, খেয়ে ফেলে। তাহলে আমাদের একটা খারাপ কথার ফলে দেখা যায় কি,
যে একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি হয়। ঠিক আছে, আর এই কিসের জন্য? শুধুমাত্র এই জিহ্বার কারণে। প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেয় তার জিহ্বার সাহায্যে, ঠিক আছে, তাহলে কি সেই সেই নির্দেশ কি সব জায়গায় পালিত হয়? তাই না? কত শক্তি, পাওয়ারফুল, তাই না? সুতরাং এই জিহ্বাটাকে ব্যবহার করা উচিত ভগবানের সেবায় ব্যবহার করা উচিত। কিভাবে? ভগবানের প্রসাদ গ্রহণ করে এবং ভগবানের কথা বলবে, ভগবানের কথা বলবো, হরিনাম জপ করবো। যত বেশি হরিনাম জপ করবো তত বেশি কি হবে? আপনার এটা জিহ্বাটা কি প্রজল্প করবে না। প্রজল্প মানে কি? আজে বাজে কথা বলবেন না। সাধু সঙ্গে থেকে, যেমন এখানে আপনার সাধু সঙ্গে আছেন, ঠিক আছে, হরিকথা শুনছেন, হরিকথা শুনলে আপনার কানটা ব্যবহৃত আছে, মুখটা বন্ধ আছে, তাই না? মুখ বন্ধ থাকলে লাভটা কি? দুইটা হরি ভগবত ভক্তি বা এই যে ভক্ত সঙ্গে সুবিধা কি? যে মুখ বন্ধ থাকে আর কানটা খোলা থাকে। কানের সাহায্যে আপনি কি হয়তো আমার কথা বা গীতা ভাগবতমের কথা শ্রবণ করছেন, তাই না? তাহলে আপনি শ্রবণ হচ্ছে, আর মুখটা যদি বন্ধ থাকে আপনি কি করছেন না? প্রজল্প করছেন না। কারণ আমরা বেশিরভাগ সময় জনজাগতিক মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কি? বেশিরভাগ সময় আমাদের প্রজল্প করা অভ্যাস, ঠিক আছে, প্রজল্প করা অভ্যাস। আমাদের সরবেগ আছে, সরবেগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা পৃথিবীকে শাসন করতে পারি। যেমন প্রথম বেগ হচ্ছে কি? জিহ্বার বেগ, তারপর হচ্ছে কি? উদরের বেগ, ঠিক আছে, পেটের বেগ, উপস্থের বেগ, এই বেগগুলোকে, তারপর মনের বেগ, এই বেগগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পৃথিবীকে তিনি শাসন করতে পারেন। যেমন তার উদাহরণকে প্রভুপাদ, মানে ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তিনি সরবেগকে নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি তার জীবনের শেষ বয়সে আমেরিকা গিয়ে আজকে আমাদের সনাতন ধর্মকে প্রচার করছে, ঠিক আছে। আজকে দেখা যাচ্ছে কি যে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে আজকে কি হরিনাম জপ করছে, যে অন্য ধর্মের লোকেরা আজকে আমাদের সনাতন ধর্মে দীক্ষিত হয়ে তারা কি হরিনাম জপ করছে, প্রসাদ গ্রহণ করছে, মালা জপ করছে। আমি আমার প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আমি যখন মায়াপুর গেলাম সেখানে দেখছি ভক্তরা কি, আমরা ভক্তের সাথে দেখা যায় বিদেশি ভক্তরাই বেশি, ঠিক আছে। আমি একটা বাচ্চাকে দেখলাম কি সে বই বিক্রি করছে, রাশিয়ার, বাড়ি কোথায় বললো কি? রাশিয়ার, ঠিক আছে, বই বিক্রি করছে। ওর তো অর্থের সমস্যা নেই, অথচ এখানে কত বছর ধরে বললো কি 3 বছর ধরে এখানে আছে, সে বই বিক্রি করছে। তার মানে কি? ভগবানের বই বিক্রি করে, এটা হচ্ছে ভগবানের সেবা। আমাদের ধর্মকে তিনি প্রচার করছে ওই বাচ্চাটা, তার তো অর্থের সমস্যা নেই, ঐশ্বর্যের সমস্যা নেই। আমাদের করতে হবে কি? প্রচার করতে হবে, যার যার অবস্থান থেকে প্রচার করতে হবে। যতটুকুই জানেন আজকে যদি কিছু শিখে যান সেটা আপনি অন্যকে বলবেন, আসলে এরকম শুনলাম, আমাদের এটা করা উচিত। একাদশী থাকে না, জীবনটাই তো বৃথা। অন্য ধর্মের মানুষ তো 1 মাস তারা কি থাকে? রোজা থাকে। আমরা তো একদিনও তো একাদশী থাকলাম না, কি করলাম জীবনে? একটা কুকুরও কি খাবার খায়, কুকুরও ঘুমায়, কুকুরও সন্তান উৎপাদন করে, সবই করে, ঠিক আছে, আত্মরক্ষা করে। আমিও তো একই কাজ করতেছি, তাহলে মনুষ্য জন্ম দিয়ে লাভটা কি? ঠিক আছে, আমি আমার ধর্মের যে, আমাদের সনাতন ধর্মের, ভাগবত ধর্মের যে নিয়ম, তাই না, সেটা তো আমি কিছুই পালন করলাম না। মনুষ্য জন্ম লাভ করে কি করবো? ঠাকুর তাহলে এটা ভুল কথা। কারণ হচ্ছে কি, আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। আরেকটা আগে প্রশ্ন করছিলেন কি যে কতবার হরিনাম করতে হবে, আরেকটা ঠাকুর দেয় না। আমরা হচ্ছে ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি পরম পিতা, তার আমরা সন্তান, তাই না, ভগবানের সন্তান। সব সন্তান কিন্তু একরকম না। এই মনুষ্য প্রজাতি হচ্ছে কত প্রকার? 4 লক্ষ ভাগে ভাগ করছে। 84 লক্ষ বলে না, 84 লক্ষ জনে ভ্রমণ করে মনুষ্য জন্ম, সাদেরও মনুষ্য জন্ম আমি দিলাম। আসলে 84 লক্ষর মধ্যে 4 লক্ষ হচ্ছে কি এই মনুষ্য মানুষ, 4 লক্ষ। 4 লক্ষ আমরা তো দেখি 2 প্রকার, ছেলে এবং মেয়ে। 4 লক্ষ হলো কি করে? তার চেতনা অনুযায়ী, তার চিন্তা চেতনা অনুযায়ী। কারণ এক মায়ের সন্তান কি 5 সন্তান, সবাই কিন্তু সমান, এক একজনের চেতনা এক এক রকম। ভগবান আমাদেরকে নিয়ন্ত্রণ করবে শাস্ত্র। কালকে আপনি থাকলেও আমি বলেছি কি মানুষকে নিয়ন্ত্রণ করে শাস্ত্র এবং গুরুদেব। পশুকে নিয়ন্ত্রণ করবে কে? পশুকে নিয়ন্ত্রণ করবে প্রকৃতি, নিয়ন্ত্রণ করে। যেমন কুকুর বাচ্চা দেবে কখন? আশ্বিন কার্তিক মাসে, সে কিন্তু অন্য সময় বাচ্চা দেয় না। তাকে নিয়ন্ত্রণ করতেছে কি? প্রকৃতি। আর মানুষকে নিয়ন্ত্রণ করে কি? শাস্ত্র। আপনাকে শাস্ত্রে আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, শুদ্ধ ভক্তের আশ্রয় গ্রহণ করতে হবে, ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে তো আপনার
মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে কি, যে একটা পশু আহার নিদ্রা ভয় মতন এই চারটা প্রবৃত্তি করে মানুষ করে। তাহলে আমাদের শ্রেষ্ঠ মানুষ এই জিজ্ঞাসাটা মনুষ্য জন্মে সম্ভব, যে আমি, আমার মধ্যে কেন থাকছে না, কেন, আমি কে, আমার সাথে ভগবানের সম্পর্ক কি, আমার পরিচয় কি, তাই না? আমার যে যিনি পিতা মাতা, তাহলে বলে আমি শুনছি যে 84 লক্ষ ভ্রমণ করে এই মনুষ্য জন্ম পেলাম, তার মানে আগে আমার জন্ম হয়েছে, কে আমার পিতা মাতা ছিল, তাই না? তাই তো এই প্রশ্ন আসে না? এইটা তো মনুষ্য জন্মে শুধু সম্ভব। বেদে বলছে কথা তো ব্রহ্ম জিজ্ঞাসা, এই ব্রহ্ম জিজ্ঞাসাটি মনুষ্য জন্মে সম্ভব। অন্য জন্মে পাখি, পতঙ্গ, কুকুর, বিড়াল, ছাগল, কাউ, এরা হচ্ছে ভোগজনী বলা হয়। ভোগজনী মানে কি? ভোগ করবে, তাদের কোনো পাপ পূর্ণ হবে না, কিন্তু মানুষের পাপ পূর্ণ। আমরা যদি পাপ করারও ব্যবস্থা আছে, আমরা যদি পাপ করে থাকি আমাদের অজ্ঞানতার কারণে, আমরা জীবনে অনেক পাপ করেছি, তাই না? প্রতি মুহূর্তে আমরা পাপ করে থাকি। সেই পাপ খামের উপায় কি? আপনি এখন থেকে, অনেকে এখন থেকে আপনি পাল্টে, ঠিক আছে, করেন, ঠিক আছে, নিজেকে পরিবর্তন করার চেষ্টা, প্রার্থনা করেন, ভগবান আমি তো অনেক পাপ করেছি, পাপ থেকে আমাকে তুমি মুক্ত করে আমি যেন তোমার চরণে, তোমার স্মরণেই যেন থাকতে পারি। তাহলে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে পুণ্যের দিকে, তারপর স্বীকৃতি হবে, ঠিক আছে? তাহলে আপনার স্বীকৃতি হবে, তাহলে আপনার দ্রবীভূত হয়ে যাবে, কমে যাবে। বুঝতে পারছি? আপনি এখন থেকে, যেমন খট্টাঙ্গ মহারাজ তিনি ছিলেন খুব প্রভাবশালী, ভাগবত আছে দ্বিতীয় স্কন্ধে, খুব প্রভাবশালী রাজা ছিলেন, অর্থাৎ তিনি যুদ্ধে খুবই পারদর্শী ছিলেন। এখন এক সময় কি হলো, যে স্বর্গে দেবতারা যে অসুরদের কাছে পরাজিত হয়, তখন অসুররা খট্টাঙ্গ মহারাজকে স্বর্গলোকে নিয়ে যায় যুদ্ধের জন্য। তখন সে অসুররা পরাজিত হয়ে যায়, ঠিক আছে? তখন দেবতারা বলছে তুমি কি বর চাও, ঠিক আছে? তখন বলছে আপনারা, আমি কোনো বর চাই না, জড় ঐশ্বর্য চাই না, আমাকে এই বর দিন যে আমি আর কতটুকু সময় বাঁচবো সেটাই আপনি বলুন আমাকে। তখন বলছে আপনি 1 নিমেষ বাঁচবেন। তখন বলছে আপনাকে, আমাকে একটা নির্জন জায়গায় নিয়ে যান, নির্জন জায়গায় নিয়ে গেল, সেখানে সে হরিনাম করতে করতে সে দেহ ত্যাগ করল। তাহলে আপনি কি করছেন আগে সেটা ভুলে যান, ফরগেটিং। এখন থেকে শুরু করেন, আজকে থেকে শুরু করে হরিনাম করেন, ভক্তি পথে আসেন, সাধু সঙ্গ করেন, তুলসী মহারানী সেবা করেন, যা করছেন অতীতে পাপ সবকিছু ভুলে যান। আস্তে আস্তে নিজেকে ভক্তি পথে, ভগবত ভক্তির পথে, মানুষ আপনাকে আজে বাজে কথা বলবে, এটাই স্বাভাবিক। তারা বিভিন্ন বলে যে দেখো সাধু হয়ে গেছে, এই করছে, কত পাপ করছে, ওটা আপনাকে দেবে, ঠিক আছে? মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। আপনি এতদিন জানতেন না, আপনি এখন জানেন, আপনাকে পাল্টে ফেলার চেষ্টা করেন। কে কি বললো সেটা যায় আসে না, আপনার জীবন, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে, ঠিক আছে? এখন যেমন কর্ম করবেন সেই অনুযায়ী, আপনার বাসনা অনুযায়ী আপনি নতুন আরেকটি দেহ ধারণ করবেন, ঠিক আছে? আপনি নতুন আরেকটি দেহ, এখন আপনার প্রশ্ন যে কেন ভগবান দেয় না, ঠিক আছে? কারণ আপনার পূর্ব জন্মের কর্ম অনুযায়ী এই জন্ম আপনি সেই রকম একটা গৃহে জন্মগ্রহণ করছেন, যেখানে হয়তো ভগবত ভক্তি করার সুযোগ আপনি পান নাই। আবার অনেকে দেখা যায় কি, যে কোন ঘরে জন্মগ্রহণ করে, যে ভক্তের গৃহে জন্মগ্রহণ করে, ছোটবেলা থেকে হরিনাম করার সুযোগ থাকে, গীতা ভাগবত কথা শ্রবণ করার সুযোগ থাকে, ঠিক আছে, ভগবানের সেবার সুযোগ থাকে, ভক্ত সঙ্গ করার সুযোগ থাকে, বৈষ্ণব ঘরে তার জন্ম হয়। আপনার এই জন্য যতটুকু করবেন, কারণ এক জন্মে যে আপনার ভগবানের কাছে ফিরে যাবেন তা না, ভগবানের ধামে যাবেন। আপনার পরবর্তী জীবনে হয়তো আরেকটু, হয়তো যদি এই জন্মে একটু শক্তি দিতে পারেন, পরবর্তী জীবনে আরেকটু বেশি করবেন, পরবর্তী জীবনে আরেকটু বেশি করবেন, পরবর্তী জীবনে এইভাবে করতে করতে, এই বিভিন্ন জনি ভ্রমণ করতে করতে আপনি ভগবানের কাছে আপনি ফিরে যাবেনই, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখনো যদি সেটা বুঝতে পারেন যে আসলে আমার এই মনুষ্য জন্মের উদ্দেশ্য এই শুধু খাওয়া, পড়া, টাকা উপার্জন এগুলো না, অতীতের কর্মের বিলাপ, বর্তমানের কর্মের জন্য চিন্তা করা, ভবিষ্যতের চিন্তা করা, এটা মনুষ্য জন্ম না। মনুষ্য জন্ম আপনি ওইগুলো সবকিছু ভুলে যান। আপনি এটা মনে করবেন যে কর্ম ফল, আমার কর্ম অনুযায়ী যা কিছু হচ্ছে, আমি যদি কারোর কাছ থেকে কষ্ট পেয়ে আঘাত পাই, তাহলে মনে করবেন আমি পূর্ব জন্মে এমন কোনো ভালো কর্ম করি নাই যে এই জন্মে আমি তার কাছ থেকে ভালো আচরণ পাবো। এটা অবশ্যই আমার পূর্ব জন্মের ফল রয়েছে, তার জন্য আমি কারোর কাছ থেকে এখন সেই খারাপ ব্যাপারটা আমি পাচ্ছি। আপনার মধ্যে যদি এই চেতনাটুকু থাকে,
তাহলে কি হবে, আপনি ভক্তি পথে থাকতে পারবেন। ঠিক আছে, গীতার তাহলে আমি কোথা থেকে কোথায় গেলাম, একাদশী, তাই না? একাদশী ব্রত, একাদশী ব্রত আমাদের করবে, অবশ্যই করবে। আমাদের শ্রেষ্ঠ ব্রত, সনাতন ধর্মের মানুষদের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত আপনারা অবশ্যই পালন করবেন। এখানে কয়জন একাদশী ব্রত পালন করেন? কয়জনে করেন? কেউই না। না, ওই যে এটা করে বলবো করে। কে 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 একটু হাত তোলেন, হাত তোলেন। আরে হাত ধরে লাগবে কি করি? না, শুনুন, একজন কাকিমা, দুইজন, আর এই দুজনে কি করি? এখন থেকে করবে, এখন থেকে করবে। এখন থেকে করবে। ঘরে এখানে কি হয়েছে? বলেন না তো কি হয়েছে? 8 থেকে 80 বছর যাদের বয়স, সবার একটু কষ্ট হবে। পালন করা উচিত। ওই যে বলছেন না, কষ্ট করে 2 বছর থাকলেই তারপর ওই যে অনুকল্প প্রসাদ পাবে, ফল কিনবেন, সাবু কিনবেন, দুধ খাবেন। না না না, ঠিক আছে, নির্জলা কেউ থাকতে পারে। আসল কথা হলো বেশি করে হরিনাম জপ করবেন, ঠিক আছে? তারপর হরিনাম জপ করবেন, ওখানে তপস্যা, তখন মনে করবেন কারণ কি এখানে বলছে কি, শাস্ত্রী বলছে যে প্রতি কণায় প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছে, প্রত্যেকটা পাপ পুরুষ একাদশীর দিন পঞ্চশস্যে পাপ পুরুষ অবস্থান করে। ঠিক আছে, তাই প্রত্যেকটা কণার সাথে আপনি পাপ গ্রহণ করেন। আর কেউ যদি একাদশী পালন করতে পারে, তিনি কি সেই ভগবানের ধান স্থান অবশ্যই একাদশী পালন করবেন। কারণ এর মাহাত্ম আমরা জানি না, কেউ আমাদেরকে সেভাবে বলে না। তাই আজকে আমাদের সনাতন ধর্মে এই একাদশী কেউ যদি থাকেও, তাহলে তাকেও নিন্দা, তাই না? তিলক করেন, এটা বলবেন আমাদের ভাগ্য ভালো, ওরকম আমাদের থেকে ছোট কিন্তু আসছে। আর কয়েকটা জিনিস অবশ্যই, এই যে এখানে যারা দেখতেছি, এখানে তো সবাই তো মাতাজি, সবার গলায় দেখি যে অনেকের গলায় আছে কিসের, সোনার চেন, রূপার চেন, ঠিক আছে, তুলসী মালা তো দেন। শুধু কয়জন? একজন, দুইজন, আর আমি এক দুর্ভাগা, আমি একজন, 3 জন নিছি। ঠিক আছে, মনুষ্য জন্ম লাভ করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করছেন, ভারত ভূমিতে জন্ম। এই যে এটা ভুল কথা, এটা যদি না না আচ্ছা কিছু, আপনি যদি পারেন, আপনি যতটুকুই ভগবানের সেবা করবেন ততটুকুই থাকবে, সেটা বলছি। মালা অবশ্যই, মালার আগে কি তুলসী মালা নিলে কি হয়, এই তুলসী মালা আপনাকে কি করে পূর্ণ করতেছে, আপনার বজ্রপাতে আপনি মারা যাবেন না। ঠিক আছে, তুলসী মালা যার গলায় থাকে, তুলসী মালা যার গলায় থেকে, তাকে দেখি যমরাজও ভয়ে দূর দূর থেকে চলে যায়। ঠিক আছে, এই কথা বলছে শাস্ত্রে। ঠিক আছে, অপঘাতে, সর্পাঘাতে, এগুলো থেকে বজ্রপাতে মারা যায় না। এবং এই যে স্নান করছেন, তার মানে কি তুলসীর জলটা দিয়ে আপনার শরীরটাকে শুদ্ধ হচ্ছে, দেখে যাচ্ছে। ঠিক আছে, তাই আমাদের দীক্ষা নিলে তো কাজ হবে না, আগে শিক্ষা গ্রহণ করতে হবে। আগে কি পরীক্ষা দেওয়া যায় প্রিপারেশন না নিলে? দীক্ষা গুরু আগে সে শিক্ষা গুরু গ্রহণ করতে হয়, শিক্ষা শিখে তারপর দীক্ষা নিতে হয়। কারণ আচরণ করে না, জীবনে যে আচরণ না করলে আপনার দীক্ষা নিয়ে লাভটা কি, আমার ভিতরে পরিবর্তন হবে না। এবং আপনি তিলক দেবেন, এটা হচ্ছে ভগবানের সেবার বিভিন্ন অঙ্গ এগুলো। ঠিক আছে, ওই একদিন ছোট করে দেবেন আস্তে আস্তে। কারণ আমরা আমাদের ধর্ম আমরা পালন করতে লজ্জা পাই, আমরা কত কষ্টের কথা এটা। কারণ আমি আমার মাহাত্ম্য আমি জানি না বলে আমি কত অপরাধ করতেছি ভগবানের চরণে, তার জন্য আমরা লজ্জা পাই। আমার ধর্মকে লালন একজন করতে করতে তাকে দেখে আরো 10 জন শিখবে। এক সময় নিন্দাবন্ধ করবে, নিন্দাবন্ধ করতে করতে ওইগুলো পরে এক সময় বলবে এ তো অন্তত করছে, এটা বলবে। এটা নিন্দা বন্ধ করতে করতে এক সময় তারা পাল্টে যাবে, অনেকে দেখা দেখি আপনাকে দেখে শিখবে, বলবে। ঠিক আছে, তিলক দেবে। ঠিক আছে, দাদুর সঙ্গে তিলক ধারণ করা মানে কি,
তিলক ধারণ করা মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দির না, শরীরটা পরমাত্মা রূপে বিরাজমান আমরা জানি। তাহলে তাদের সঙ্গে ভগবানের বিভিন্ন গন্ধে পুষ্পে কেশবায় নমো, নারায়ণ নমো, মাধবায় নমো, গোবিন্দায় নমো, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ভগবানের বিষ্ণুর 12টা নাম ধারণ করাই না, ওদের শরীরটা শুদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে তিলকের মাহাত্ম্য, তিলক ধারণ করে। আমরা সারা জীবন তিলক আমি দিলাম না, আমার যদি আমার দেহটা ত্যাগ করি তখন আমার জড় দেহের পর অর্থাৎ ডেড বডিতে আমি তিলক দিয়ে সাজাইলাম, তখন কি কাজ হবে? এটাই তো করে। তখন তিলক দেয় কেন? তখন লজ্জা করে না? তখন সামাজিকের কত আচার বিচার, তিলক দাও, এই করো, সেই করো। তখন মৃত্যুর সময় যখন যেটা মানুষ যখন জীবন ছিল একবারও এটা যদি আজকে আপনিও যদি দেহ ত্যাগ করেন, আপনার জড়দেহটা যখন পুরানো হবে, অগ্নিতে যখন দাহ করা হবে, তখন কি হরে কৃষ্ণ নাম লিখবে, তিলক দেওয়া হবে। কিন্তু কারা দেবে? যারা নিন্দা করছে তারাই বলবে হরে কৃষ্ণ, কি লাভ হবে? আমি সারা জীবন তো আচরণ করি না। এটা হচ্ছে ভগবানের সেবার 64টা অঙ্গ আছে, তার মধ্যে একটা অঙ্গ কি তিলক ধারণ করা, ঠিক আছে। বৈষ্ণবীয় পোশাক করতে হবে। আপনার মধ্যে যখনই বৈষ্ণবীয় পোশাক করবেন, বৈষ্ণব কাকে বলে? বিষ্ণুর যে জন, যিনি হচ্ছে বিষ্ণুর সন্তান, বিষ্ণুর অর্থাৎ বিষ্ণুর কথা, ভগবানের কথা যাকে দেখে ভগবানের কথা মনে করবে, সেই হচ্ছে কি বৈষ্ণব। হয়তো আপনাকে দেখে কি বলবো? হরে কৃষ্ণ, ঠিক আছে। তার মানে কি? এই যে আপনাকে দেখে এই যে কৃষ্ণ স্মরণ হইল, তার এটাই তো অনেক কিছু। তিনি বৈষ্ণব, যার কথা থেকে ভগবানের স্মরণ হবে, তিনি বৈষ্ণব, ঠিক আছে। এখন সবাই বৈষ্ণব হওয়ার চেষ্টা করবেন। একজন আরেকজনের সাথে দেখা হলে হরে কৃষ্ণ বলবে, ঠিক আছে। লুটে প্রণাম করারও দরকার নেই, হরে কৃষ্ণ। তাহলে কি ভগবানের নাম নেয়া হলো, একবার ভগবানের নাম নেওয়া হলো। আর একটা হচ্ছে আপনি কতবার নেবেন মালা জপ করবেন। বৃহৎ নারদীয় পুরাণে নারদ, দেবর্ষী নারদ তার পিতাকে জিজ্ঞেস করছে, তার পিতাকে ব্রহ্মাকে জিজ্ঞেস করছিল, মনুষ্যের জন্য আমার কতবার এই হরিনাম নিতে হবে? তখন তিনি বলছে কি যে 3.5 কোটি বার। 3.5 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা কতবার নিতে হবে? 3.5 কোটি বার। তাহলে 3.5 কোটি বার আপনি একদিনে প্রতিদিন যদি 16 মালা জপ করেন, এভাবে যদি 56 বছর 16 মালা জপ করেন, তাহলে 3.5 কোটি বার হয়। এটা হচ্ছে সংখ্যাগত ভাবে, এটাকে বলে জপ সিদ্ধি। তাহলে আপনি কতবার নিচ্ছেন মনে করেন, ঠিক আছে, আপনি কতবার হবে, এটা হচ্ছে সংখ্যাগত। সুতরাং একবার, তাহলে আমরা সবাই একবার আমার মায়ের আত্মার শান্তির জন্য একবার হরিনাম জপ করি, সবাই হাত তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ আপনি গৃহে বসে একবার যে হরিনাম করবে, আর এই সাধু সঙ্গে একসাথে যদি একবারও নেন, সেটা 1000 গুণ ফল লাভ হবে। আপনারা 1000 গুণ ফল লাভ করেছেন, ঠিক আছে। হরিনাম করবে, প্রতিদিন হরিনাম করবে। আমি ভাগবতম থেকে কুবুদ্ধি ছাড়িয়া করো, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণেরও চরণ। বসো বসো বসো। কুবুদ্ধি ছাড়িয়া, আমাদের কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন করতে হবে। কি শ্রবণ কীর্তন হবে? ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে হবে, ঠিক আছে। অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ, তাহলে আমরা পাবো। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এখানে বলছে কি, যেটা এই আমরা সংসারটাকে মনে করি, আমি আমার সংসার মনে করি, কখনো এটা মনে করবে না। কার সংসার মনে করবেন? কৃষ্ণের সংসার মনে করবেন। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, যত অনাচার পাপ এগুলো ছেড়ে মনে করতে ভগবানের সংসার করছি, আমি মাত্র একজন কেয়ারটেকার, আমি তার কেয়ারটেকার, তার সৃষ্টি রক্ষার জন্য আমি কাজ করছি, এই চেতনা কাজ করতে হবে। যে কবির সাধ্য নাই নাকি কৃষ্ণের সংসার ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি, এই ধর্মসার জীবের প্রতি দয়া করে, নামে রুচি। জীবে দয়া মানে কি? অর্থাৎ আমাদের কি এখানে বলা হচ্ছে কি, জীবে দয়া মানে কি? অর্থাৎ অকারণে যেন কোনো জীবকে হত্যা না করে। তার মানে শাস্ত্রে আমাদের বলছে, এই পশু হত্যাও করতে বলেনি, কোন আমিষ ভক্ষণের কথাও কিন্তু বলেনি, কিন্তু আমরা শাস্ত্র যেমন মেনে থাকি। জীবে দয়া, জীবে দয়া মানে কি?
আমার দ্বারা যেন কোনো জীব হত্যা না হয়। তাহলে আপনি বলতে পারেন গাছপালা আমরা খাই, এগুলো তো একটা জীব, তাই না? গাছে তো জীব, উদ্ভিদ, তাই না? অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু পাপ হয়, ব্রহ্ম হত্যা জনিত পাপ হয়। এই পাপ থেকে আমরা অন্ন খাই, এটাও পাপ হয়, কিন্তু এটা একটু কম হয়, সেটা একটু কম হয়। এটা যখন ভগবানকে নিবেদন, ভগবানকে দেওয়া হয়, তখন আর পাপ থাকে না। ঠিক আছে, কিন্তু ভগবানকে তো যা কিছু নিবেদন করা যাবে না। শাস্ত্রে যারা বলছে তাই নিবেদন করা, অর্থাৎ বস্ত্র, পুষ্প, ফল, জল, এগুলো নিবেদন করবে। ঠিক আছে, সেভাবে আমাদের চলা উচিত। ঠিক আছে, আপনি মনে করেন সরকারি চাকরি যদি করতেন, এখন দেখা যায় কি সরকারি চাকরি করলে কি হয়, তাকে গাড়ি দেয়, তারপর থাকার বাড়ি দেয়, তাই অনেক সুযোগ সুবিধা দেয় না? আবার কি রিটায়ার করার পর টাকা পায়। ভগবানের চাকরি করছেন মনে করেন 20 বছর 30 বছর, এত সুযোগ পাইছেন। আর যদি আপনি ভগবানের সেবা করেন, তাহলে কত আপনি সুযোগ সুবিধা পাবেন, তাই না? এই যে ঘর তৈরি করি আমরা, এটা কি অস্থায়ী ঘর? অস্থায়ী ঘর না? স্থায়ী ঘর তৈরি করার আমরা সবাই চেষ্টা করি। সেই স্থায়ী ঘরটা কোথায়? ভগবানের ধামে, বৈকুণ্ঠ লোকে, যেন আমার ঘরটা যেন বৈকুণ্ঠ লোকে হয়, সেই ঘর তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, ভগবানকে যুক্ত করে। আমরা এই কালিকে আমরা একটা সুই নিয়েও যেতে পারবো না ভগবান কাছে, কিছুই নিয়ে যেতে পারবো। শুধু নিতে পারবো কি স্বীকৃতিটা, ভগবানের যদি সেবা করতে, পাপ পুণ্য স্বীকৃতি এগুলো নিয়ে যাবো। কয়টা বাজে? তাহলে পাপ পুণ্য স্বীকৃতি এগুলো আমরা নিয়ে যাবো। আমরা অনেক কিছু আলোচনা করছি, তো যারা উপস্থিত আছেন যদি তাদের ভালো লাগে তাহলে মেনে চলার চেষ্টা করবেন। আর যদি আপনাদের মধ্যে যদি বিভিন্ন প্রশ্ন থাকে, সেগুলো অন্য কার কাছ থেকে আপনি শেয়ার করবেন, আলোচনা করবেন, যেরকম শুনেছি আসলে ঠিক। জীবনে একটু নিজের কাজের সাথে হরিকে যুক্ত করে দেখবেন, জীবনটা সুন্দর হবে, মঙ্গলময় হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের হৃদয় কি খারাপ কিছুতে জঞ্জালে পরিপূর্ণ, এই জঞ্জাল আমাদের সাফ করতে হবে, হৃদয় থেকে এগুলো সাফ করতে হবে। বিশেষ সাহায্যে এই হরিনামের মাধ্যমে, একাদশের মাধ্যমে, তুলসী মহারাজের সেবার মাধ্যমে, ভক্ত সঙ্গের মাধ্যমে, গীতা ভাগবত আশ্রয়ের মাধ্যমে, এবং দীক্ষা গ্রহণ করার শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো আমার কি আচরণ করতে হবে সেটা জানতে হবে। শুধু একজনের শিষ্যত্ব বরণ করলেই হবে না। অর্জুন তো শিষ্যত্ব বরণ, সাধি মাম তাম প্রপন্না, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ তার গুরুদেব, তারপর তাকে শিখাইছে, এই আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করছে। এটা তো অর্জুনকে দেয় না, এটা অর্জুনের মাধ্যমে আমাদের প্রদান করছে। তাহলে এগুলো তো আমাদের জানতে হবে যে এগুলো আচরণ করতে হবে। ঠিক আছে, এগুলো আচরণ করার চেষ্টা করবে। আর আমার কথায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হন, আমার এবং সবাই আমার মায়ের জন্য, আমার পূর্বপুরুষদের জন্য, এবং যারা আছে সবার পূর্বপুরুষদের জন্য আমরা প্রার্থনা করি, আপনারা প্রার্থনা করবেন। এবং সবাই একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র একবার, কতবার আমরা জপ করি? অন্তত 10 বার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে জোরে জোরে হরে কৃষ্ণ। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন। গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভাবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম মঙ্গলা ভুয়াৎ সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক।
সকলের ভগবত ভক্তি প্রার্থনা করি এবং আমার মা যেন এই জগতে যেন পতিত না হতে হয় এই প্রার্থনা করবেন আপনারা সকলে। হরে কৃষ্ণ। কালকে আমরা আলোচনা করব ধর্ম কি এবং কর্ম কি, ঠিক আছে? এইভাবে একটা ই করবা। এই দুটা জানতে হবে। এই শুধু বলবো না, আসতে পারে এটা জানতে পারো। বসলেই তো তোমরা আসলেই শুনতে পারো। আসলেই শুনতে পারো, সে এটা টাইম এই কদিন তো তোমার সেলিব্রেট করে তোমাদের মন্দিরে বসে শোনেন, এই আপনার কানের সাহায্যে সবসময় কি করবেন, ইন্দ্রের সাথে ভগবানের সেবা। কানের সাহায্যে বাজে কথা কম শুনবেন, মুখের সাহায্যে কম বলবেন, কানের সাহায্যে হরিকথা শ্রবণ করবেন এবং মুখের সাহায্যে হরিকথা বলবেন। চোখের সাহায্যে কি করবেন, ভগবানের চিন্তা দেখবেন, ভালো কিছু দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবং মনটা সবসময় কি স্মরণে থাকবে, হরিচিন্তা রাখার চেষ্টা করবেন সারাদিন। যখন অন্যদিকে ধাবিত হবে মন যখন বিক্ষিপ্ত হবে, তখনই শ্রীকৃষ্ণের চরণ চিন্তা করবেন, ঠিক আছে? আস্তে আস্তে ভাবে 56 বছর ষোলমালা করে আস্তে আস্তে ভাবে নিজেকে দেখবেন কি কন্ট্রোল যে অন্যদিকে চিন্তা দেখে এই হরি চিন্তা করবে। তার নাহলে সবসময় কি বিষয় আশায় নিয়ে চিন্তা, কিভাবে আমি অর্থ আমার বাড়াবো, এই করতে করতে জীবন শেষ, বৃথাই মনুষ্য জন্ম, ঠিক আছে? শুধুমাত্র নিজের জিহ্বার লালসায় জীব ইদুতি ভাই কৃষ্ণদয় পরায়ণ ব্যক্তি মাসে করুক, এর কোথায় কেউ যদি টাকা পয়সা ইনকাম করে সমস্যা নাই, সেই না, সেই অর্থে কি করতে তার হবে? সঙ্গে ঠাকুরের